ঘুরতে যাওয়ার জন্য আমরা সবাই একটু বেশি উৎফুল্ল। তা যে কোনো জায়গায় হোক না কেন, ভালো লাগে সব প্লেসে। কিন্তু যদি কোনো প্রাকৃতিক জায়গায় ঘুরতে যাবার কথা আসে, তাহলে তো মাথায় আসে আইল্যান্ডের কথা। প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী আইল্যান্ড যেন মন জয় করে নেয় সবারই, আর তা করবে নাই বা কেন। আইল্যান্ডের চারিপাশে নদী, পাহাড়, মুক্ত বাতাস সব মিলিয়ে এক মনোরম দৃশ্য, যা দেখলে মন হারিয়ে যায় দূর দূরান্তের সীমানার প্রান্তে। কিন্তু তাই বলে ভাববেন না যে সব আইল্যান্ডে আপনাকে আনন্দ দেবে। কিছু কিছু আইল্যান্ড আপনার ভয়ের কারণও হতে পারে। এই পৃথিবীতে এমন অনেক আইল্যান্ড আছে যা অত্যাধিক সুন্দর, কিন্তু ওইখানে যাওয়া মানা। তারপরেও প্রতিনিয়ত ঘুরতে যায় কিছু সাহসী মানুষ তাদের সাহসিকতার প্রমাণ দিতে। অতিরিক্ত সাহসিকতা দেখানোর ফলে অনেক সময় দিতে হয় নিজেদের জীবনও। জানতে ইচ্ছে করছে ওইরকম একটি ভয়ঙ্কর আইল্যান্ড সম্বন্ধে? তাহলে চেয়ারটি শক্ত করে ধরে বসে থাকুন, কারণ আজ আমি আপনাদেরকে জানাবো এমন একটি হৃদয় কাঁপানো আইল্যান্ড সম্বন্ধে যার বিষয়ে জানার পরে আপনার আত্মাও কেঁপে উঠবে। কিন্তু আবার এই আইল্যান্ডের সৌন্দর্য দেখে আপনার এখানে যেতে ইচ্ছেও হতে পারে, তাই সাবধানে কিন্তু। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিলের সাই পাওলো স্টেটে অবস্থিত ইহা দা কুইমারা গ্র্যান্ড আইল্যান্ডটি স্নেক আইল্যান্ড নামে পরিচিত। 4,30,000 বর্গমাইল জুড়ে এটি বিস্তৃত। এই আইল্যান্ডটিতে 20 লক্ষেরও বেশি সাপের বসবাস। এখানে সাপ এত বেশি পরিমাণে পাওয়া যায় যে প্রতি স্কোয়ারে প্রায় 5টি করে সাপের দেখা মেলে। এই আইল্যান্ডটি সমুদ্রপৃষ্ঠ হতে 675 উচ্চতায় অবস্থিত। 11,000 বছর আগে এটি সাও পাওলো মেইনল্যান্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে এটি মেইনল্যান্ড হতে আলাদা হয়ে যায়। এখানে সাধারণত একটি বিশেষ ধরনের সাপ বেশি পাওয়া যায়, যেটা হলো খুবই বিষাক্ত, যার নাম গোল্ডেন পিট ভাইপার বা গোল্ডেন ল্যান্সহেড। এদের প্রধান খাদ্য হলো ট্রক্লোটাইট মাস্কুলাস এবং এলেনিয়ে চাইলেন্সিস নামের 2টি প্রজাতির পাখি। তাছাড়াও এখানে ডিপাস এলফোর্স নামের একটি সাপ পাওয়া যায়, যা বিষধর নয়। এই আইল্যান্ডের সাপের বিশেষত্ব হলো এখানে থাকা সাপগুলোর বিষ সাধারণ থাকা সাপের তুলনায় 5 গুণ বেশি। এই গোল্ডেন লেন্স সাপের বিষটিকে হেমোট্রিক্স ভেনম বলা হয়, যেটি মাংসপেশি ও টিস্যু গলিয়ে ফেলে। এই সাপের কামড় দেওয়া মাত্রই মানুষের শরীরে ব্যথা, বমি বমি ভাব, রক্ত ফোসকা, শ্বাসকষ্ট, রক্ত বমি, রক্ত প্রস্রাব, কিডনি ফেল, মস্তিষ্ক ও অন্তের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এই সাপের কামড় খাওয়ার পর একজন মানুষ মাত্র 10 মিনিটের মধ্যে মারা যায়। উত্তর ও দক্ষিণ আমেরিকার 90% মানুষের মৃত্যু এই প্রজাতির সাপের কামড়েই হয়ে থাকে। তাছাড়া কিছু সাপ বিশেষজ্ঞরা এই আইল্যান্ডে যেতে পারে যারা গবেষণা করার কাজে এখানে গিয়ে থাকেন। তারাও এই আইল্যান্ডে গভীরে যেতে ভয় পান। 1902 সালে এই দ্বীপে একটি লাইট হাউস বানানো হয়, যেখানে ব্রাজিলের একজন নেভি তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। একদিন নেভির কিছু অফিসাররা মিডল্যান্ড থেকে ভিজিটে আসেন। তারা আইল্যান্ড বসবাসকারী অফিসার ও তার পরিবারকে মৃত অবস্থায় পায়। পরে পোস্টমর্টমে পাওয়া যায় তাদের মৃত্যু সাপের কামড়ের কারণে হয়েছে। এরপর থেকে এই আইল্যান্ডটিকে সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই দ্বীপে যাওয়ার আগে হয়তো আপনাদের মধ্যে অনেকেই এখন চিন্তা করবে, নিজের জীবনের রিস্ক কেউই নিতে চাইবে না। এত ভয়ঙ্কর দ্বীপে না যাওয়াটা উচিত বলে আমি মনে করি। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পৃথিবীর এমন একটি জায়গা সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।